বাংলাদেশ ফুটবল টিমের খেলার যে অবস্থা, হামদা চৌধুরী যদি এই টিমের সাথে আর 2-3টা ম্যাচ খেলে, 2-3টা ম্যাচ কন্টিনিউ করে, হামদা চৌধুরী তার নিজের খেলায় ভুলে যাবো কই, কইব যে আমি কিসের মধ্যে আসি পড়লাম, আমি কি সারি কিসের মধ্যে আসলাম, এরা আমারে কি উপহার দিতেছে। যখন আমি ডিফেন্সে থাকি তখন মিডফিল্ড খালি হয়ে যায়, যখন আমি মিডফিল্ডে যাই তখন আমার বল সব ডিফেন্সে ঢুকি যায়। আমি কোথায় যাব, এই আমি কিসের মধ্যে আসি বললাম। আর বেশি না ভাইয়া, সর্বোচ্চ 2-3টা ম্যাচ যখন এই টিমের সাথে বাংলাদেশ দলের সাথে হামদা চৌধুরী কন্টিনিউ করবো, হাতে হাতে নিজের খেলা ভাই ভুলে যেতে বাধ্য। কারণ যে পরিমাণ সিন্ডিকেট আমাদের দল আমরা ঢুকাই রেখেছি, ওই সিন্ডিকেট ভাঙা পর্যন্ত হামদা চৌধুরীকে আমরা কিছু আশা করতে পারতাম না। পুরা ম্যাচটা একা এক হাতে কন্ট্রোল রাখছিল, পুরা ম্যাচটা, পুরা ম্যাচের ভিতরে ডিরেকশনটা সে এক হাতে দিছে, কিন্তু লাভ কি ডিরেকশন দি, ওই যে ফিনিশিং নেই। প্রথম হাফ টাইমের ভিতরে আমরা 4টা সুযোগ পাওয়ার পরও আমরা একটা বলও কাজে লাগাইতে পারি নাই। গোল পোস্টে গোলকিপার না থাকার পরেও আমরা গোল পোস্টে বল ঢুকাইতে পারি নাই। আমরা এত ভালো স্ট্রাইকার নিয়ে খেলতেছি, আমাদের ফাহমিদুল দরকার নাই, আমরা উসিল্লা দিই, ফাহমিদুলের বয়স কম, আমরা উসিল্লা দিই আমাদের। আচ্ছা, জনিরে কেন নামাইলো না? এই যে নাম্বার 9 জনিরে কেন নামাইলো না? জনি তো এই লিগের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেয়ার ছিল, তারে নামাইলো না সাবস্টিটিউট। আমাদের কোচের মাথার ভিতরে কি গোবর না গু? হেতে বলে এত ভালো খেলা বুঝে, এত ভালো ট্যাকটিক্স বুঝে, হেতে জামাল ভুইয়ারও নামাইলো না। জামাল ভুইয়ার যদি সে ডিফেন্সে বা মিডে রাখি, যদি হামজা চৌধুরী যদি একটু উপরে খেলার সুযোগ করে দিত, ভালো একটা স্কোর অবশ্যই আসতে পারতো এখানে। তা আর মাথার ভিতরে তো দেখিন ঢুকে, হাতে তো একটা কোচ, তো হাতের মাথার ভিতরে কি লেগিন ঢুকেন না ভাইয়া? তোমরা তো খেলা দেখছো, তোমাদের কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে জানাও তোমাদের কাছে কি মনে হয়। আমার কাছে তো এটা মনে হইতেছে, একটা ভালো ফিনিশারের অভাবে আজকের ম্যাচটা আমরা ড্র করছি। এখন আমাদের টিভিতে নিউজ হবে কি, ওয়াও ভারতের সাথে অসম্ভব লেভেলের ভালো খেলি আমরা ম্যাচে সমতা আনছি। এই ওয়াও করতে করতে ক্রিকেটটারে আমরা ফোন মারা দিছি ভাইয়া। এখন আমাদের ফুটবলটারে ফোন মারা বাকি। যতদিন পর্যন্ত এই ফুটবলে বসুন্ধরা কিংসের বলেন, মোহামেডানের বলেন, এই সিন্ডিকেটগুলো ভাঙা যাবে না ভাইয়া, হামজা চৌধুরী আরও 5জন আসলেও কাজ হবে না। কারণ ওই যে ফিনিশিং নেই, আমাদের ফিনিশার দরকার। তো আমাদের ফিনিশারের জায়গায় আমরা যখন ফাহমিদুলরে পাইছিলাম, যখন আমরা একটা স্টার পাইছিলাম আমাদের ফাহমিদুলকে আমাদের দলে খেলানোর জন্য, তখন আমরা আমাদের ওই যে সিন্ডিকেটের ফোন মারা নিয়ে কেন যে বাদ দিছে এরা, কি কারণে বাদ দিছে ভাইয়া, যেতে বাদ দিছে এতও জানে না যে কি কারণে বাদ দিছে। উসিল্লাতের বয়স কম, হেতে জাতীয় দলে খেলতে হইতো না, হেতের আরও সময় আছে, তো হেতের এখন তো খেলালে কি সমস্যা হইতো? ফাহমিদুল যদি আজকের ম্যাচে থাকতো ভাইয়া, অন্তত পক্ষে আমরা 3টা গোল না দিয়ে একটা গোল তো ফাহমিদুলের পায়ের থেকে আমরা আশা করতে পারতাম। কারণ যেখানে গোল পোস্টে প্লেয়ারই নাই, গোল পোস্টে গোলকিপার নাই, আমরা ওই পোস্টে বল ঢোকাইতে পারি না ভাইয়া। আমরা এত ভালো ফিনিশার নিয়ে আমরা খেলতেছি। হামজা চৌধুরী এখন আজকে পুরো রাত ধরে চিন্তা করবো যে মাঠের ভিতরে কি হাডুডু খেলা হয়েছিল না ফুটবল খেলা হয়েছিল। কত সুন্দর পাসিং করতেছিল, কিন্তু নাই, হেতের কাছে দেওয়ার মতো কেউ নাই, হেতের বল বুঝার মতো মনে হইলো যে আমার কাছে কেউ নাই। হেতে যখন বলগুলো পাস করে, মানে বলের লাইফ পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের প্লেয়াররা টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এশিয়ার ফুটবলে আমরা বাংলাদেশ কত পিছিয়ে আছে আজকে বুঝার মতো ন্যূনতম হয়তো বা সামর্থ্য হয়তো বা আমাদের কোচের হয়েছে, আমরা যারা খেলা দেখে আমাদের দর্শকদের হয়েছে। এইরকম খেলা খেললে ভাইয়া জিতার আশা করার দরকার নাই। আর হামদা চৌধুরী ভাইয়া, লাভ ইউ ভাইয়া, আমাদের একটা জ্যাম আমরা পাইছি, আমরা হামদা চৌধুরীর কাছে কৃতজ্ঞ। অন্তত পক্ষে ভাই এই দেশ সারে তুই যাইস না, আরও কয়েকদিন থাক, অন্তত পক্ষে দেখ সিন্ডিকেটটা ভাঙা যায় কিনা। নাইলে দেশের খেলার যে অবস্থা ভাইয়া, এই খেলা দিয়ে ভালো কিছু করা যায় জন্য। মানে কোচের যা ভাল লাগে তা করে, যেনে ভাল লাগে হ্যান্ডে নামার, যারে ভাল লাগে তারা নামার, মানে এতে ঠিক ব্রাজিলের কোচের মতো হয়ে গেছে গো ভাইয়া। যে কোনোভাবেই হোক আমাদের দলকে হারাইতে হবে, সোজা কথা। কত সুন্দরভাবে ভারতের ম্যাচটা দিয়ে দিল আজকে, আমার কাছে মনে হয় যে প্ল্যানিং করে দিছে যে আমরা ভারতের ম্যাচটা বানি, হয় ভারত জিতে যাবে, নাহলে ভারত ড্র করবে, ভারতের আমরা হারাবো না। ভারত যদি আত্মঘাতী গোল না দেয়, ভারতের পোস্টে আজকে গোল ঢোকার কোনো সম্ভাবনাই ছিল না। হামদা যখন মিডে যায়, ডিফেন্স খেলে, ডিফেন্সে গেলে মিড খেলে, তো হাতে কি করবো একা? হাতে তো 10 জনের খেলা খেলছে একা, হাতে আর কত খেলবো? এই ফোলাটা এখন আফসোস করবো পুরো রাত ধরে যে আমি কিসের মধ্যে আমি আসি ঢুকলাম, আমি কিসের মধ্যে আসি পড়লাম, কেন যে আমার এই অবস্থা হইব, এখন আমার ভবিষ্যৎ কী হইব? খেল তোর মতো, তোরা খেল, যা ভাল লাগে তা কর, দেশটারে তো হুন মারে দিছত, এবার খেলাটারও হুন মারি দে।